এইখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে একটা কবর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মীর আশরাফ আলী, মানে যিনি এখানকার নবাব বা জমিদার ছিলেন। কিন্তু এই প্রথম শুনলাম যে আসলে মানুষের খাইতো, কিন্তু এটা আমাদের জানা নাই। সম্পর্কে আনারি কিছু লোক যাদের পড়াশোনা কম, নিজস্ব খেয়াল প্রসূত এবং রাস্তার কাহিনী টুকিয়ে কেউ যদি মন্তব্য করে সেটাকে ইতিহাস কখনো পাত্তা দেবে না। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে একটি জমিদারের কবর রয়েছে। কথিত রয়েছে তিনি মানুষের মাংস খেতেন। আসলে কি সত্য? সেই সত্য জানাতেই আজকে আপনাদের সাথে রয়েছি আমি নুরুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কোনো আবাসিক হল নয়, তবে বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোর শ্রেণী কার্যক্রম চলে এখানেই। এখানকার বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি কিংবা ফার্মেসি অনুষদ যে ভবনে অবস্থিত, সেখান থেকে একটু সামনে এগোলেই চোখ পড়বে শ্যাওলা পড়া ধূসর এক ফলক। একটু খেয়াল করলে বোঝা যাবে আসলে এটি একটি কবর ফলক। ফলকের নামটা একটু কষ্ট করলেই পড়া যায়। তৎকালীন জমিদার মীর আশরাফ আলীর কবর এটি। এইখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে একটা কবর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মীর আশরাফ আলী, মানে যিনি এখানকার নবাব বা জমিদার ছিলেন। তো আমি যতটুকু ইউটিউব বা ফেসবুক ব্লগগুলো থেকে দেখেছি যে উনি নাকি একজন নরখাদক ছিলেন। তো আপাতত আমি যতটুকু জানি এতটুকুই, আর আমি কোনো ইতিহাসের বই থেকে ওনার সম্পর্কে খুব একটা জানি নাই, তবে ইউটিউব ব্লগ থেকে যা দেখেছি সে ততটুকুই বললাম। এমন কথা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা এই কবরের ইতিহাস জানেন কি এই প্রতিবেদনে। প্রতিবেদনটি করেছিলেন মাহমুদ নেওয়াজ জয় thefinancialexpress.com.bd-তে। সেই প্রতিবেদনে বলা হয়, প্রাচুর্য ও বৈভব মোড়ানো মীর আশরাফ আলী দিনে দিনে হয়ে উঠছিলেন ভয়ঙ্কর অত্যাচারী। মেহেদী আবিদিনের এক লেখা থেকে জানা যায়, নারী লুলুপ আশরাফ আলীর লালসার শিকার হয় সে সময় বহু নারী। সম্পত্তি দখলও ছিল ডাল ভাতের মতো ব্যাপার। তবে সবকিছু ছাড়িয়ে যায় তার একটি প্রচণ্ড অন্ধকার দিক। নরঘাতক হয়ে উঠছিলেন মীর আশরাফ আলী। কিভাবে শুরু হয় তার জানা যায়নি, তবে মাঝে মাঝে তার এই শখ গোপনে পূরণ করা হতো। এর সত্যতা জানতে কথা হয় বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলামের সাথে। কলকাতা থেকে একজন ভদ্রলোক, তার নাম বিশপ হেবার, তিনি এখানে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যে খ্রিস্টানদের যে একটি চার্চ আছে সেই চার্চটির উদ্বোধন করার জন্য। এবং সেই উদ্বোধনের পরে বিশপ হেবার তিনি এসে দেখা করেন এখানকার তখনকার নায়েব নাজিম যিনি ছিলেন সেই নবাব শামসুদ্দৌলার সাথে। এবং শামসুদ্দৌলার সাথে দেখা করার পরে তিনি দেখা করেন মীর আশরাফ আলীর সাথে। এবং মীর আশরাফ আলীর বাড়ির যে বর্ণনা তিনি দিয়েছেন সেখানে তিনি দেখেছেন যে দ্বিতল বাড়িটি বাগান বেষ্টিত এবং সেই অট্টালিকার দোতলায় তাকে রিসিভ করে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং তিনি মীর আশরাফ আলীর সাথে কথা বলেন এবং তার দুই ছেলে, এই দুই ছেলের সাথেও কথা বলেন। এবং তিনি এখানে তার মেহমানদারি করা হয়, মীর আশরাফ আলী তাকে মেহমানদারি করেন। এবং তিনি অভিভূত হন যে পূর্ব বাংলার সেই শ্রেষ্ঠ জমিদার মীর আশরাফ আলী, তার খানদান সম্পর্কে সে দেখা যায় যে বিশপ হেবার তার মন্তব্য উল্লেখ করেছেন যে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ শরীফ এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ খানদানি লোক। এবং সেই শেরে বাংলা সেই পরিবারে বিয়ে করেছিলেন। এবং মীর আশরাফ আলীর অধস্তন সৈয়দ হোসেন, তিনি ভারতের প্রথম রাষ্ট্রদূত ছিলেন মিশরে এবং তিনি অত্যন্ত বিদ্বান ব্যক্তি ছিলেন। এখন তার বিরুদ্ধে যে এই অভিযোগ, এটা আসলে আপনি কি গবেষণা সম্পর্কে আনারি কিছু লোক যাদের পড়াশোনা কম, নিজস্ব খেয়াল প্রসূত এবং রাস্তার কাহিনী টুকিয়ে কেউ যদি মন্তব্য করে সেটাকে ইতিহাস কখনো পাত্তা দেবে না এবং ইতিহাসের পর্যায়ে সেটাকে গ্রহণযোগ্য হবে না। আমি মনে করি কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে মন্তব্য করতে হলে তার সম্পর্কে বিস্তারিত জেনে তারপর কথা বলা উচিত। আমি বিষয়ে ব্যাপক পড়াশোনা করেছি এবং আমার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাসে এই বিষয়ে একটি বড় চ্যাপ্টার আছে। এছাড়াও সৈয়দ হোসেনের জীবনীর বইও আমার কাছে আছে। এই সমস্ত বিষয় সম্পর্কে বিশাল পড়াশোনা করে এরপর এই বিষয়ে লিখেছি। আশা করি এসব বিষয় নিয়ে কেউ কোনো ভুল তথ্য দিয়ে ভাইরাল হওয়ার যে ধান্দা ইদানিং শুরু হয়েছে এর থেকে মুক্ত থাকবেন, এটি আমি আশা করি। আমরা 30-35 বছর চাকরি করি। এটা পুরান ঢাকার বিশিষ্ট মুসলিম মীর আশরাফ আলী সাহেবের কবরটা আমরা প্রায় 30-35 বছর ধরে এটা দেখি, এটা দেখশন করে। এটা আমরা জানাজানি শুনলাম ওনাদেরই নাকি এই সম্পত্তিগুলি ছিল, এ পর্যন্ত আমরা জানি। আসলে আমরা সঠিক বলতে পারতেছি না, কিন্তু ওনারা যে ঢাকা সমৃদ্ধ পরিবারের ছিল এটাই। কিন্তু এই প্রথম শুনলাম যে আসলে মানুষের খাইতো, কিন্তু এটা আমাদের জানা নাই। এটা আরও আগে এক জঙ্গল অনেক ছিল, পরিত্যক্ত ছিল, কিন্তু মাঝে মাঝে তারা জানে আইসা ঠিক করছে, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এটারে পরিষ্কার করে ঠিকঠাক করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নুরুল ইসলাম খান, বাংলাদেশ টাইমস।